ফাতুরু তুরু বেকনরে মন্তলা স্কুলত ইচ্ছে আমি আইসিটির দ্বিতীয় অধ্যায় যাবি কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং আমি আলাদা শুরু করিলাম এই প্লেলিস্টর প্রথম ভিডিও বোর বেগ ফুললে যে টপিক এবং সে আলাদা কমিউনিকেশন সিস্টেম ও ব্যান্ডউইথ তাই বেগ ফুললে এই কমিউনিকেশন সিস্টেম ও ব্যান্ডউইথ নিয়ে আলোচনা করিবার আগে এই অধ্যায়বোধ হনন টপিক কোন গুরুত্বপূর্ণ এবং হনন টপিক নিয়ে আলোচনা হব ভিডিও পর্ব পর্ব করিনে এবং সে নতুন হইবার প্রশ্ন ইচ্ছে সিউন আমি কেনা সেই লই দেখর ইয়ত তুমি আলাদা কমিউনিকেশন সিস্টেম ও ব্যান্ডউইথ মোর কেনা জুম করে দাও বেগ ফুললে সিউন আলাদা এই গ এবং ঘ সৃজনশীল প্রশ্ন একবার নয় এরপরে আলোচনা করিব আমি ডেটা ট্রান্সমিশন মেথড এরপরে আলোচনা করিব আমি আলাদা ডেটা ট্রান্সমিশন মোড মেথড মানে আলাদা পদ্ধতি মোড মানে আলাদা দিক বুঝাই দিয়ে ডেটা হয় হিতেনি ট্রান্সমিট হয় এরপরে এজের মাধ্যম দুই ধরনের হয় তারযুক্ত মাধ্যম এবং তারহীন মাধ্যম এই টপিককে এই দুনবু খুবই গুরুত্বপূর্ণ দেখো তুমি এ পর্যন্ত 15 বার আরেক বলদে 23 বার আলাদা প্রশ্ন ইচ্ছে বিগত সালত আচ্ছা এরপরে মোবাইল যোগাযোগ মোবাইলের বিভিন্ন প্রজন্ম এসে নতুন আলাদা 7 বার ইচ্ছে প্রশ্ন এরপরে আলোচনা করিব আমি কম্পিউটার নেটওয়ার্কিং নতুন 6 বার ইচ্ছে এরপরে আলাদা নেটওয়ার্ক ডিভাইস মানে কম্পিউটার নেটওয়ার্ক গড়ে আমি একখান কম্পিউটার লো আর একখান কম্পিউটার বা একজন নোট তো আর একটা নোট কানেক্ট করে দেয় সংযোগ করে দেয় আমার আন্দাজে বানা থার তেলে নয় যে থার আনি সংযোগ করি করতে আমাদের নেটওয়ার্কিং ডিভাইস লাগে সিবি গুরুত্বপূর্ণ সিবি তুনো তিনা নিচ্ছে এরপরে আলাদা নেটওয়ার্ক টপোলজি এই চ্যাপ্টার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো নেটওয়ার্ক টপোলজি ইয়তুন আলাদা সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে এবং শেষ পর্যন্ত দেখা যায় যে বেগল লাস্টের নিয়ে আমি ক্লাউড কম্পিউটিং নিয়ে আলোচনা করিব জিওতুন এ পর্যন্ত আলাদা 5 বার কোয়েশ্চন নিচ্ছি আজ আর সংক্ষিপ্ত এই ইন্ট্রোডাকশন তুমি বুঝি পারিলা চ্যাপ্টার বোধ হি পড়িব হি আগে টপিক কোন এবং আলাদা সিউন কোন টপিক কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমি সামনে নিয়ে অগ্রসর হই বেগ ফুললে আমি কমিউনিকেশন সিস্টেম ও ব্যান্ডউইথ নিয়ে আলোচনা করিব যেহেতু ইবে প্রথম ভিডিও কমিউনিকেশন সিস্টেম কমিউনিকেশন সে কমিউনিকেশন শব্দ গুরুত্ব নিচ্ছে সহ তুমি ইয়াত দেখো যে আলাদা কমিউনিকেয়ার এই শব্দ বললো একদম ল্যাটিন শব্দ আছে এর অর্থ আলাদা টু শেয়ার জীবের বাংলা অর্থ দ্বারাই দিল আদান প্রদান তার মানে বুঝো তুমি যেহেতু কমিউনিকেশন হয় হিজু একখান আমি আদান প্রদান করি ভাবের আদান প্রদান করি ইশারা ইঙ্গিত করি ডেটাও করি সে নিয়ে আমি আস্তে করে আলাদা আলাদা টপিক আলোচনা করিব কমিউনিকেয়ার সে শব্দ করতে আলাদা কমিউনিকেশন শব্দ বুঝছি হ্যাঁ ইয়ত কমিউনিকেশন সিস্টেম কাকে বলে যদি একেবারে খুবই স্ট্রিক্টলি আমি যদি করিবার সেদি হয় জানিবার সেদি হয় শিক্ষণ করি তারে সংজ্ঞায়িত করা হয় কমিউনিকেশন সিস্টেম ইটস অল অ্যাবাউট উপাত্ত বা তথ্য মনে রাখবা উপাত্ত আনিরে ইংলিশ ডেটা হয় আর তথ্য আনিরে হয় ইনফরমেশন ইয়ত উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে এক অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করার প্রক্রিয়াকে তার মানে ইয়েন একখান প্রক্রিয়া স্থানান্তর প্রক্রিয়া স্থানান্তর করে উপাত্ত বা তথ্য শুধু এক ডিভাইসত আরেক ডিভাইসত এক স্থানত অন্য স্থানত কিন্তু সিয়ান গড়া ফুরিব দেওয়া একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে চ্যানেল বলতে কি বোঝায় নির্দিষ্ট চ্যানেল বলতে নির্দিষ্ট একটু পাথ বা মাধ্যমরে বুঝারি নির্দিষ্ট চ্যানেল বলতে নির্দিষ্ট রাস্তা ওয়েরে বুঝাতে চ্যানেল বলতে আচ্ছা আজার তুমি বুঝি পারছিয়ান এসে মুই যে বোল্ড করে দিও এই বোল্ড করা করুন তুমি যে সংজ্ঞা আনন্দ লিখে বা সে ওয়ার্ডটুন যাতে থান পারা এবার আমি যে কমিউনিকেশন করি মানে যোগাযোগ করি আসলে লগে হার যোগাযোগ বলতে তো আমি যেমন রাস্তাঘাট যাকে উন্নত হয় সেখানে আমি হইতে যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় যেখানে যেমন বেলে হয় জাপানত চীনত তারার হলদে যোগাযোগ ব্যবস্থা উন্নত সে যোগাযোগ ব্যবস্থা কি বুঝায় আর ইয়ত কি বুঝার ইয়ত বারবার কমিউনিকেশন সিস্টেম হোর যোগাযোগ ব্যবস্থা এই কমিউনিকেশন সিস্টেম হাল্লোহার কমিউনিকেশন হাল্লোহার যোগাযোগ আসলে যোগাযোগ
আমি যেমন হলো ফিজিক্যালি একেবারে ফেস টু ফেস জেনে যে যোগাযোগ করি দং একসময় তথ্য প্রযুক্তি নয় লয়নি ইকে যেহেতু তথ্য প্রযুক্তির যুগ আমি পড়িতে হলো তথ্য প্রযুক্তি বইব অধ্যায়ব এবং হলো এই তথ্য প্রযুক্তি রিলেটেড যাকে আলোচনা করিব সবসময় মনে পরিবর্তে হলো ইয়ে আসলে তথ্যের যোগাযোগ তথ্যের মাধ্যমে আমি হলো যোগাযোগ করি দিই মানুষরে তাই শিক্ষণ করি ফাঁদে আমি হলো অবশ্যই সিও হলো যন্ত্র বা ডিভাইস ব্যবহার করি যেন আমি ডিজিটাল ডিভাইস বা যন্ত্র হয়ে আয় বাংলা নেই এই ডিজিটাল ডিভাইস ব্যবহার করি নিয়ে আসলে মানুষের লগে মানুষের যোগাযোগ কানরা ইয়ত বোঝানো হয় দি হাজার রং তুমি বুঝি পাইছ ইয়ত হিজু ওই যে মাধ্যমও সদাহর যে হলো টেলিফোন লাইনের মাধ্যমে অদ এক সময় চিত্তনারকানা ইয়ে হলো ফাইবার অপটিক্স কেবল যেন হলো খুব দ্রুত কিন্তু খুবই জনপ্রিয় ফাইবার অপটিক্স কেবল এরপরে রেডিও ওয়েভ আগে রেডিও ওয়েভের মাধ্যমে যোগাযোগ করা যায় রেডিও টেলিভিশনত মাইক্রোওয়েভ এই ধরনের মাধ্যমে ব্যবহার করে নিয়ে যোগাযোগ করা হয় আচ্ছা এই গেল মোটামুটি হলো কমিউনিকেশন সিস্টেম কাকে বলে এবং হাল্লু হার যোগাযোগ এবং কমিউনিকেশন শব্দবর মানেহি একে যেমন কমিউনিকেশন সিস্টেমের ধারণা হেনে ইচ্ছে শুরু হতে ফুললে আমি বুঝবার চেষ্টা করব এই যে কমিউনিকেশন যোগাযোগ যিনি চান আমি হলো মানুষ সামাজিক জীব আমি সামাজিক জীব ওনার কারণে মানুষের লগে যে মানুষের যোগাযোগ এই জিনিসটা হলো আমি অনুভব করি পারি যে ইজ্ঞ মানুষ চৈত যদি দিন নবো যোগাযোগ নগচ্ছে যদি রুমো ভিতরে থাকে মানুষের লগে হনো যোগাযোগ নেই ইজ্ঞ মানুষ যদি রুমো ভিতরে আবদ্ধতায় হার লইতে সদাহন হয় সেখানে হলো দেখি এক প্রকার মানসিকভাবে অসুস্থ যে বই আমি সবসময় সে দিয়ে হারো লগে তার যোগাযোগ করো না সদা হয়ে পেলে আমার তো গম লাগে ই লয় উজু সাংনা সদা তে এই যে যোগাযোগ এই যে জিনিসটা হত্যা সহজাত প্রক্রিয়া ইয়া মানুষের আমার বেসিক ইনস্টিং জানারে হয় প্রত্যেক মানুষের ভিতরে সিয়া নাগে কোনো কিছুর সাহায্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান প্রদান করাই হলো কমিউনিকেশন সহজ করে হলে মানে কোনো কিছুর সাহায্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হলো তথ্য আদান প্রদান করে না নিয়ে হলো কমিউনিকেশন মানুষ আমি মানব সভ্যতার যে এই যে আমার কমিউনিকেশন ধারণা শিক্ষি নিয়ে হলো জন্ম হয়ে মানুষ শুরুর দিকে হলো দেখি প্রয়োজনে অবশ্যই আমি একে অপরের লগে হলো নানা পদ্ধতি নিয়ে যোগাযোগ করছে ফুললে হিসেবে হৌফারি আমি আদিম মানুষ চুনে তারা অবশ্যই ইশারা ইঙ্গিতের মাধ্যমে হলো যোগাযোগ করছেন পরবর্তী তারা দেখে সাংকেতিক ভাষা আস্তে সংকেত দিদি পাঁচজন তারা বুদ্ধিমত্তা যাকে বিকশিত হয়ে এরপরে সভ্যতা যাকে উন্মেষ মানে বিকশিত হয়ে উন্নত হয়ে সেখানে আমি আর একটা নির্দিষ্ট এলাকা ভিতরে গন্ডিবদ্ধ নয় আর আমি সেখানে দূর যোগাযোগ করা শুরু হচ্ছে তাই দূরবর্তী সেখানে যোগাযোগ করি পারতে আমি সিডি আদান প্রদান গণনা শুরু হচ্ছে ময়ত মার গুড়ি থৈ দিও এই শব্দ অনুলদে তুমি গমে দালে বুঝি ফুরিলে মনত রাখে পারিবা সিরিয়াল করিলে এবং পরবর্তীকালে সিডির পরে আমার সেই এজলে গই একেবারে যেখানে রাষ্ট্র ব্যবস্থা এজলে গই আমি যাকে সমাজ গঠন করিলাম সেকে আমি ডাক বিভাগ ট্রাঙ্কল টেলিগ্রাফ টেলিফোন ইয়ানির মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া শুরু হই এখানে আরো তথ্য প্রযুক্তির যে বিপ্লব গদিল হ্যাঁ ১বিংশ শতাব্দী যে চলের ইদু আরো আমি আর বানাসের ডাক বিভাগ কিংবা টেলিগ্রাফ টেলিফোন বিদ্যুৎ সীমাবদ্ধ নেই আমি আরো উন্নত হয়ে রেডিও টেলিভিশনত এক সময় যোগাযোগ কিনে আমি ইউটিউব দি দুনিয়া ব্যাগ টেলিভিশন চ্যানেল উনোর খবর আনি পাওয়া যায় এই আইতে মানুষের মানুষের সাথে মানুষ যে প্রক্রিয়া ভাবের আদান প্রদান বা তথ্য বিনিময় করে থাকে তাকে কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ পদ্ধতি বলে ওই ঘুরে ফিরে একই কথা সেই জিনিসটা নিয়ে হওয়া এই আলাদা কমিউনিকেশন সিস্টেমের ধারণা এরপরে আরো আমি যে কমিউনিকেশন কি হর কমিউনিকেশন বা যোগাযোগ কতগুলো উপাদানের সুসমন্বয়ে তার মানে উপাদান সদাহর সুসমন্বয় মানে যে সমন্বয় আয় কোন লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন ব্যক্তি কিংবা যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদানের একটি প্রক্রিয়া এই জিনিসটা যে প্রক্রিয়া ওই যে হিহর তথ্য আদান প্রদানের প্রক্রিয়া সেই জিনিসটা নিয়ে মনে রায় দিয়া তে আর হচ্ছে এই যে দুইটি পক্ষের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য যে সিস্টেম ব্যবহার করা হয় তাকে কমিউনিকেশন সিস্টেম বলে কমিউনিকেশন করে পেল কমিউনিকেশন সিস্টেম হয় এখন সিস্টেম প্রথম পক্ষ হলো যে তথ্য প্রদান করবে তাকে প্রেরক এবং দ্বিতীয় পক্ষ যে তথ্য গ্রহণ করবে তাকে আমাদের গ্রাহক হওয়া হয় উদাহরণ তুমি হবে আর প্রেরক এবং গ্রাহক বিদ্রে তথ্য বাহনকারী যে মাধ্যমান সেনারা
মিডিয়াম মধ্যম বা উজু উজু মাধ্যমিক হওয়া হয় দিয়া তে কমিউনিকেশন আমি দুইয়ান দৃষ্টিকোণত সে পারি একখান হলো লোকাল কমিউনিকেশন আর একখান হলো রিমোট কমিউনিকেশন লোকাল কমিউনিকেশন বলতে তো ঘর ভিতরে এলাকা ভিতরে হাই ঘুরে প্রতিবেশী যেহেতু দাগি পারিবে ইশারা ইঙ্গিত ঘুরিলেও দেখা যাবে আর কারণ দূরবর্তী যেহেতু তো শব্দ তো ইশারা ইঙ্গিত টানি নলমিব গই সেই বাবদে জায়গা নিরালতে আমি দূরবর্তী বা রিমোট কমিউনিকেশন বুঝিতিয়া আচ্ছা লোকাল কমিউনিকেশন জিনিসটা নি লোকাল কমিউনিকেশন জিনিসটা বুঝাই দিয়ে আলাদা এই যে ফেস টু ফেস জেনারে হব সামনাসামনি দেখর ইয়ত তুমি লেখা আগে এই ফাইলন ফুরিলে তুমি পারিবা লোকাল কমিউনিকেশনে ব্যবহৃত হতে পারে হি ব্যবহৃত হয় অক্ষর ব্যবহৃত হব কথাবার্তা বা শব্দ ইশারা ইঙ্গিত অঙ্গভঙ্গি এই জিনিসটা নিয়ে আলাদা লোকাল কমিউনিকেশনত ব্যবহার হয় দিয়া যিয়ত তুমি দেখো মানুষ হাই ঘুরি দেখা সারা ভিতরে কমিউনিকেশনত এরপরে রিমোট কমিউনিকেশন বলতে হারা বুঝার কেনা আগে হইও লং ডিস্টেন্স যেন দূরবর্তী স্থানত ঘুরে ইদু হি ব্যবহৃত হয় ইদু একই অক্ষর লই পারা যায় শব্দ লই পারা যায় তারপরে ছবিও পারা যাব ছবি ফাঁদে পারি আমি ভিডিও ফাঁদে পারি কিনি সিধু অবশ্যই কম্পিউটার লাগিব মোবাইল ফোন লাগিব টেলিফোন লাগিব বা রাউটার লাগিব এই ডিভাইসটানি লাগিব রিমোট কমিউনিকেশন করি পারতে তুমি বুঝো নবুঝিবার ইচ্ছু নেই আচ্ছা তে আমি কমিউনিকেশন হি এবং আলাদা কমিউনিকেশন সিস্টেমের ধারণা হেনে ইচ্ছে আমি জানিলাম পুরলে কমিউনিকেশন শব্দ হেনে ইচ্ছে হরবেলং তারপরে আলাদা কমিউনিকেশন সিস্টেম জিনিসচান হি হরবেলং এরপরে কমিউনিকেশন সিস্টেমের ধারণা হেনে ইচ্ছে মানুষজনে ওই আদিমকাল হতে শিক্ষিন করি এই যোগাযোগ ব্যবস্থা বিকশিত হয়ে এসিয়ান হরবেলং এখানে কমিউনিকেশনের ভিতরে ডেটা কমিউনিকেশন নিয়ে আমি আলোচনা করিব এখানে ডেটা কমিউনিকেশনের ধারণা আনি দিচ্ছি ডেটা কমিউনিকেশন বা যোগাযোগ জিয়ান প্রেরণকারী গ্রহণকারীর মধ্যে এসে শব্দ লিখি দিলে পরীক্ষা হাতাত তুমি দলে ফুল মার্কস পাবা তার মানে সিহত ডেটা কমিউনিকেশন বা ডেটা যোগাযোগ কান আলাদা প্রেরণকারী এবং গ্রহণকারীর মধ্যে নিরাপদ মানে নিরাপদ বলতে বুঝাতে সিকিউরিটি আয় তো তথ্য যাতে কোনো জায়গা লিক নয় পারা নিরাপদ ও সুষ্ঠুভাবে ডেটা বা তথ্য আদান প্রদানের জন্য দুটি পয়েন্টের মধ্যে দুটি পয়েন্ট বলতে ইয়ত বুঝাতে দিয়ান ডিভাইসর বুঝাতে পয়েন্ট বলতে নোড বা প্রান্ত বুঝাই দিয়ে আইসিটির ভাষায় দুটি পয়েন্টের মধ্যে সংযোগ বা লিঙ্ক স্থাপনের প্রক্রিয়া তার মানে ডেটা কমিউনিকেশন আলাদা ইয়ানো কান প্রক্রিয়া জিয়ত আলাদা হি হয় দিয়ান পয়েন্ট ভিতরে আলাদা সংযোগ স্থাপন হয় এই সংযোগ স্থাপনের প্রক্রিয়া নিয়ে আলাদা ডেটা কমিউনিকেশন ডেটা কমিউনিকেশন বানা সংযোগ স্থাপন করিলে নহব সিয়ান অবশ্যই প্রেরক এবং গ্রাহক ভিতরে ফুরিব দিয়ান পক্ষ ভিতরে ফুরিব এবং সে ডেটা অবশ্যই নিরাপদ এবং সুষ্ঠুভাবে সিকিউর এবং দলে দালেও হইব ইনকমপ্লিট নোৱাৰিব দলে দালেও ফুরিব এই ডেটা বা তথ্য আদান প্রদান অবশ্যই ডেটা আদান প্রদান হব নহলে ডেটা কমিউনিকেশন নহব এই কোনো ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা মানে একজন ডেটা তুল অন্য সবার নিকট ভালো জনয় দিও লুমি পারিব মানে 1 to 1 নয় 1 to মেনিও পারে 1 ভার্সেস 1 একজন আরেকজনে যোগাযোগ করে আর একজনে ভালোর জন্য যোগাযোগ করে পারে যেমন টিভি উপস্থাপক অনেক কান বেলে খুবই অনুয়ারে না যে কোনো বিপদ সংকেত এলে টেলিভিশনত রেডিও দলদা সম্প্রচার করতে একদম মান্য ভালো একজন মান্য এদু লমি পারে সিয়া নলদা ডেটা কমিউনিকেশনের ভিতরে ফুরিব আচ্ছা এই ডেটা কমিউনিকেশনের পুরো স্ট্রাকচার সিদিককে আমি সেই পুরো এই ডেটা কমিউনিকেশনের এই যে ডায়াগ্রামও বা ইভেন ফ্লো চার্টও সোফার এই ডায়াগ্রামও যদি আমি মনত রাখে পারি তাহলে ব্যাখ্যান এক্সপ্লেন করে পারিব ব্যাগ অফ উঠলে আমার দেখর ইয়দা তথ্য আগে সে তথ্য বা উৎস যি আলাদা মোবাইল ফোন আয় সিয়ত আমি আলাদা সদা ছবি ভিডিও টেক্সট এই ব্যাগ জিনিস চানি আলাদা মোবাইল ফোনত আগে যেহেতু মোবাইল ফোনত আগে সদানি ব্যক্তিগত জিনিস চানি সিভিল তথ্য উৎস হিসেবে কাম কৰিব তথ্য শুধু যাব ইনপুট ট্রান্সডিউসার হয়ে যাব ইনপুট ট্রান্সডিউসার শুধু তাই আসলে মোবাইল ফোন নদী তাই মোবাইল ফোন আনে উল্লিয়ে যেমন মনে করো মুই আলাদা তোমার একখান এক্সাম্পল দিও সে আলাদা মুই ফোন এমনি সদা হাওয়ার মনে কর মুই মা পরে আলাদা ফোন দিম মারে ঘরত মা আলাদা ইতুন মগন নান্যসর মা আলাদা নান্যসর আগে মুই তারা বললে হেলো হোম তার মানে হেলো হলে ভয়েস আলাদা ফোনানত যাব
সিগনাল লই যে শব্দ বুঝে হেলো হইং ইবেলদে এনালগ সিগনাল হয় দি তো তুয়ান এনালগ আকারে আগে সিয়ান যাকেনে মোবাইল ফোনানত যাব মোবাইল ফোনানে থাসি দিওলদে ইনপুট ট্রান্সডিউসার অথায় আউটপুট ট্রান্সডিউসার অথায় দুনুয়ান তাই ইনপুট যিবে লব ইনপুট ট্রান্সডিউসার বতে কি করে হে অলদে এনালগ সিগনাল লরলদে ইলেকট্রিক সিগনালত কনভার্ট করিব ইলেকট্রিক সিগনালত রূপান্তর করিব তার হামলদে সিয়ান মোবাইল ফোন বিদিরে তাই সে ইনপুট ট্রান্সডিউসার বো তে সে এনালগ সিগনাল লরে ইলেকট্রিক সিগনালত রূপান্তর করি বলাই সিবে দে তেলদে ট্রান্সমিটারত ফাদে দিব ট্রান্সমিটার বো হামলদে ট্রান্সমিট গণনা মানে অলদে সরিয়ে দেওয়া সরে দেনা সিবেরে হদিয়ে ট্রান্সমিটার তার হ্যামলদে সরে দেনা ট্রান্সমিট করে দেতে তেসিন ফোননা সাধারণত মোবাইল ফোনা নাই করে কারণ মোবাইল ফোনা নিয়লদে অল ইন ওয়ান মোবাইল ফোনা নিয়লদে খুবই আর নহলে অন্যভাবে করিলে হলে যেমন তুই যদি হোয়াটসঅ্যাপত বা মেসেঞ্জারত কথা হয় সিয়ানবদে রাউটার মডেম সিয়ে নিরে বুঝাব ট্রান্সমিটার তে এবার মোর যে ইলেকট্রিক সিগনাল হেলো মা হইং সিবি এবার লদে মাধ্যমত দুগিব সিবি যেমন হলদে মোর রাউটার বতে ওয়্যারলেসলিও ঘুরি ফারে অথবা থার দিনে ঘুরি ফারে বা আলাদা মোবাইল ফোনের ক্ষেত্রে এই নেটওয়ার্ক টাওয়ারন তে তার আলাদা ট্রান্সমিটার বহি করে মাধ্যমত দি দিব সে মাধ্যমত থারও পারে তার ছাড়াইও পারে তার বিহীনও পারে তে ইয়ত দেখো তুমি মিডিয়ামের মধ্য দিয়ে দিছে যে রিসিভার আদলমে গই এই রিসিভার বই আসলে যে ফোনানরে বুঝাব রাউটার ফোন মডেম ইয়ে নিরে বুঝাই দিয়ে তে ইয়ত তুমি দেখর লদে নয়েজ কিছু দেখর কারণ মিডিয়ামত অনেক সময় লদে ডাটা বা এই যে ইনফরমেশন যিনি হব ডেটা আনি যে এক জায়গা তো আর জায়গা মিডিয়ামের মধ্য দিয়ে যায় সেক্ষেত্রে লদে ইন্টারফারেন্স গতি ফারে আছে যিনি চ্যানেল তার লদে বিভিন্ন খেয়স বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক্স বিভিন্ন বৈদ্যুতিক থার থেলে কিংবা ফানি যেমন জব দিলে হলে ব্রডব্যান্ড লাইন স্লো হয় তুমি দেখিবা নেট তানিকা ডিস্টার্ব করে সিয়ানলদে নয়েজ যেটা রিসিভার লুমিব গই মিডিয়ামের মধ্য দিয়ে দিয়ে ইলেকট্রিক সিগনাল লো তেসিবি হলদে একটি সে রিসিভার বোর ফোনানরে বুঝাব দিয়া যে রিসিভার বো থাসি দুই কান আউটপুট ট্রান্সডিউসার তাই মূলত একখান ফোনত দুনুয়ান তাই ইনপুট ট্রান্সডিউসার তাই আউটপুট ট্রান্সডিউসার বহি করে তার ইনপুট ট্রান্সডিউসার ওর যে হামান তার থেকে উল্টো হামান করে ওঠে ইনপুট ট্রান্সডিউসার বো করে হি এনালগ ম হদান হেলো মা হইঙ্গা সিয়ান আর তেলদে ইলেকট্রিক সিগন্যাল অন্য যে লয় বারসিবা থার দিনে দিল যে লগই ট্রান্সমিটার দিনে দি ট্রান্সমিট হলো মিডিয়াম দিনে দিতে রিসিভার হয় দিলুমি লয় আর কান ফোনত লুমি লয় সে ফোনানত যে আউটপুট ট্রান্সডিউসার বতাই সিয়ান আর তেলদে এবার ইলেকট্রিক সিগন্যালত তেলদে এনালগ সিগন্যালত রূপান্তর করিব কারণ যে ইলেকট্রিক হলে তো মাবো নবুঝিব মাম আমি দলদে মানুষজনে দলদে এনালগ সিগন্যাল বুঝি দি হাননি শব্দ উৎপন্ন করি দিব ফোনানে অর্থাৎ ইলেকট্রিক সিগন্যাল ললদে এই এনালগ সিগন্যালত রূপান্তর হলো যেহেতু এনালগ সিগন্যালত রূপান্তর হলো এই হলদে মাবু জিবে ফোনান মানে সিধু সে ফোনানো বিদিরে আগে সে নি গন্তব্য হয় উত্তর গন্তব্য লুমে গই মা আছে দুতে হেলো শুনিলো তে মরে রেসপন্স করি পারিব ইকেন গুরি নিয়ে হলদে একখান সাকসেসফুল যোগাযোগ স্থাপনায় দিয়ে হাজার মহদানি তোমার কঠিন লাগব ইয়ত যে মিডিয়াম সদা হন মিডিয়াম বলতে আসলে সি বুঝার রেডিও ওয়েভ ওপারে অপটিক্যাল ফাইবার ওপারে মাইক্রোওয়েভ ওপারে অর্থাৎ থার বিহীন যদি থার হয় দি হয় অপটিক্যাল ফাইবার আর নানা বাবুতে ইয়ে আগে থার মাধ্যম কোএক্সিয়াল কেবল লাগে তারপরে আলাদা আর হি টুইস্টার পেয়ার কেবল লাগে এই মোটামুটি এই ডায়াগ্রামও যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুই বর্ণনা করি পারিবে নিজে এবার তুমি প্র্যাকটিস করিবা ছক আগে নেই তুমি যদি পরীক্ষা খাতার যদি কিনগুড়ি লেগে দি পারো এই ডায়াগ্রামও আগে ওগাই যদি বর্ণনা করে দি পারা ফুল মার্কস পাবা মূলত একখানা আগে যে ইয়ত যে ইয়ান হুলুং মুই এসে জিনিসটা নিয়ে আলাদা ইয়ত লেগা আগে তুমি ইয়ে নিয়ে আলাদা ফুরি লবা ফাইল লত কমিউনিকেশনত হি উপাদান ব্যবহার হয় ইনি এত কঠিন শোনাচ্ছ নয় অবশ্যই কমিউনিকেশনত তোর উৎস লাগিব তোর সোর্স নতেলা আসলে তুই হেনে অলদে সোর্স দ আগে লাগিব উপাদানান্দ মানে ডেটান্দ আগে লাগিব যে জিনিসটান তুই ফাদাইবে যেমন কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে আমি ABCD যে টাইপ করেছি অনেক সোর্স হিসেবে কাম করে তারপরে ক্যামেরা আমি হি করি পারি ভিডিও রেকর্ড ধারণ করি পারি ছবি তুলি পারি ভয়েস রেকর্ড করি পারি মাইক্রোফোন আনিও বানা ভয়েস রেকর্ড করি পারে এই তো সিনলদে সোর্স হিসেবে কাম করে দেয় তুমি MCQ তোমরা মনে রাখবা নিচের কোনটি যে আলাদা ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে সোর্স নয় ও পারে বা সোর্স ওয়ান ইজন হতে পারে এরপরে 2 নম্বর আলাদা প্রেরক যন্ত্র যে ট্রান্সমিটার আয় আমার মোবাইল ফোন আনি আলাদা ট্রান্সমিটার আগে থা ইয়ানো ভিতরে এই আলাদা প্রেরক যন্ত্র হিসেবে কাম করে আয় টেলিফোন মোবাইল ফোন তারপরে মডেম রাউটার টিভি স্টেশন রেডিও স্টেশন সিনি আলাদা প্রেরক যন্ত্র ধরি বলে টিভি আনেরা রেডিও আনারা হিতে প্রেরক যন্ত্র হওয়ার কারণ চিত্তুন ব্রডকাস্ট করা হয় দি সম্প্রচার করা হয় দি
একজনে বা লোকজনের কমিউনিকেশন করে দেয় সারা দেশত। এরপরে 3 নাম্বার বলে দেয় মাধ্যম, তার মানে উৎস লাগিব আর হলে প্রেরক দহাজে লাগিব, প্রেরক যন্ত্র আর মাধ্যম বস্তু লাগিব, কেবল বা কেবল ছাড়াই হব, মাইক্রোওয়েভ দিনে হব। এই যে হিজু লেখা গেছে মিডিয়াম হিসেবে হিও পারে, আমি সামনে নিয়ে এনে ব্যাক করব টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, টেলিফোন লাইন এনে ব্যাখ্যানে ডিটেলস করব আমি, অপটিক্যাল কেবল, ফাইবার অপটিক কেবল জানি। এরপরে 4 নম্বর হতে গ্রাহক যন্ত্র ওইগুলি ফিরে যেয়েছিলাম, টেলিফোন এক্সচেঞ্জ, মডেম, রাউটার সিয়ানি, মোবাইলও হব, মোবাইল আনো গ্রাহক এবং প্রেরক দুনো আনো পারিবতে, রাউটারও নসি দিকে, কিন্তু টেলিভিশন আন কিন্তু আবার তাই রিসিভারও নোৱাৰিব, মনে রাখিব। আচ্ছা, এরপরে 5 নাম্বার হলো গন্তব্য বা ডেস্টিনেশন, ওই গ্রাহক যন্ত্র বা রিসিভার যে ঘুরে ফিরে মানুষ রিসিভ করে দেয় তা ফোনানোর মাধ্যমে, মোবাইল ফোন, টেলিফোন, সার্ভার, কম্পিউটার ইত্যাদি গ্রাহক যন্ত্র। গন্তব্য বা ডেস্টিনেশন জেনারে হয় মানুষ যায়, প্রেরক এবং হলো গন্তব্য যে দুনুয়া নিতে হলো মেশিন লাগিব, যন্ত্র লাগিব, ডিভাইস লাগিব। কমিউনিকেশন সিস্টেম এবং ব্যান্ডউইথর এবার হলো এই পার্টটা আমি হলো ব্যান্ডউইথ নিয়ে আলোচনা করিব। তো ব্যান্ডউইথ জিনিসটা বুঝিলে ইয়ত তোমার হরতে যে ব্যান্ডউইথ বলতে বোঝানো হয় ডেটা ট্রান্সমিশন স্পিড টানারে বোঝানো হয়, কারণ স্পিড হারে হয়। যারা সায়েন্স শুনি পড়ো তুমি হয়তো হরব স্পিড হলো প্রতি সেকেন্ডে হলো কতটুকু তার দূরত্ব অতিক্রম করে, কতটুকু তার অবস্থানের পরিবর্তন হয়, এই হলো স্পিড হয় দিয়ে প্রতি সেকেন্ডে। ব্যান্ডউইথ জিনিসটা নিয়ে আসলে সিএনই বোঝানো হয় দিয়ে প্রতি সেকেন্ডে এক জায়গা তুমি আরেকখান জায়গা অনুজ্ঞান মাধ্যমের মধ্য দিনে দিয়ে যে পরিমাণ ডেটা পরিবাহিত হয় সিএনরে তারে ব্যান্ডউইথ হয় দিয়ে। একে ব্যান্ডউইথ শব্দবোৰ মানিয়ানহি, ব্যান্ড বলতে বুঝাই দিয়ে হলো তুমি যারা সায়েন্স শুনি পড়ো বা অনেকেই জানি পারো তুমি হওয়ার পরে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমার যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আগে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ভিতরে যেমন রেডিও ওয়েভ পানি আলাদা, এক্স রে আগে, তারপরে গামা রে আগে, দৃশ্যমান তরঙ্গ আলো আনি আগে, দৃশ্যমান আলো আনির একবার রেঞ্জ আগে, যে রেঞ্জ ভিতরে আলো আনি আমি দিঘি বাদ বাগি আনি চোখের নিম্ন দিঘি কিন্তু সে নি যে এক্সিস্ট করে। ঠিক সেদিকে এই ব্যান্ডও রেঞ্জ বুঝাই দিই, অর্থাৎ কতটুকু হতে কত রেঞ্জ ভিতরে ব্যান্ড বুঝাই দিই। ব্যান্ডর যে উইথ তলতে প্রস্থ, সেই প্রস্থ আন অর্থাৎ তার ফ্রিকুয়েন্সি, তরঙ্গ আনার ফ্রিকুয়েন্সি শত হতে শত বিধিরে ব্যবহার হব এবং সে ব্যবহার যে ফ্রিকুয়েন্সি যে রেঞ্জরে ব্যান্ড বুঝাই দিই, ব্যান্ড এই যে ব্যান্ড উইথ হয়, ব্যান্ড বলতে রেঞ্জ বুঝাই দিই, হিওর রেঞ্জ ফ্রিকুয়েন্সির রেঞ্জ, সে রেঞ্জ যান যদি ডাঙর হয় উইথ টান যদি ডাঙর হয় তার মানে ডাটা ট্রান্সমিশন বেজ হব বা স্পিড বেজ হব আমি জ্ঞান হয়। আর হলে যদি সিগন হয়ে যায় উইথ টান যদি সিগন হয় তাহলে ডাটা ট্রান্সমিশন কম হব। এইখিনি হলো এই যে ডেটা ট্রান্সমিশনের যে ইয়ান এই যে ব্যান্ডউইথ টান, এই যে তুমি যে কেনা যে হওয়ার যে প্রতি সেকেন্ডে এই যে ঘোরা ফুরিব এক জায়গা থেকে আরেক জায়গা হলো কি পরিমাণ ডেটা প্রবাহিত হচ্ছে, কি পরিমাণ এখন পরিমাপের একক লাগবে, সে একক হলো বিট। সে বিট শব্দবোৰ ইয়ান হলো বাইনারি ডিজিটর সংক্ষিপ্ত রূপ হলো বিট, অর্থাৎ 0 1 এই কম্পিউটারে জ্ঞান বুঝে এসে বাইনারি ডিজিট বুঝাই দিয়ে। আচ্ছা, অর্থাৎ হলো এই বিটটো হলো ব্যান্ডউইথ মাপিবার সবচেয়ে ক্ষুদ্রতম একক। তবে আমি এই বিটর বাইরে হলো আরো হলো আরো বড় বড় একক ইউজ করি, কারণ হলো কি ডেটা নিয়ে আর কিনে বিট সাইজ সিগুন সাইজর নেই, ডেটা নিয়ে অনেক বড় বড় সাইজের ডেটা হ্যান্ডেল করি আমি কিনি বা ডেটা পাদে এই যে এমবিপিএস, বিপিএস, কেবিপিএস এখানে অনেক বড় বড় একক ব্যবহার করি আমি। ঠিক আছে, এই যে ডেটা ব্যান্ডউইথ তোরা যদি হয় ব্যান্ডউইথ কাকে বলে হি হবে যে প্রতি সেকেন্ডে সে প্রদান হয়ে পড়িব, প্রতি সেকেন্ডে হয়ে পড়িব এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে বা ডিভাইস থেকে হতে পারো অন্য কম্পিউটারে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তাকে হলো ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড ব্যান্ড বলে। এই যে শব্দ মনে রাখে। এই বর্তমানে আমি বিপিএস এই যে বিট পার সেকেন্ড পিএস এগুলো হলো বিট, পি দিন পার এস দিন সেকেন্ড, সবসময় প্রতি সেকেন্ডে ব্যান্ডউইথ হলো ব্যাচ ও যে বাড়ি যে ডাটা হ্যান্ডেলিং পরিমাণ অনেক বাড়ি যে চিত্তে আমি হলো কেবিপিএস আরো বড় বড় যেমন মিটারত কিলোমিটার এসে তিনি ডাঙর একক মানে এমবিপিএস ইচ্ছি, তারপরে হলো জিবিপিএস হয়েছে পিএস মানে পার সেকেন্ড। তাহলে কেবিপিএস বলতে কতটুকু বুঝাবো হলো প্রতি সেকেন্ডে 1000 ভিতরে বুঝাবো কেবিপিএস।
যদিও সত কিছু হিসাব নিকাজ আগে সামনে নিয়ে গেলে মই তোমার হোক MBPS ছোট হাতের বি মানে আসবে বিট বুঝাই দিয়ে সিবা মনে রাখবা MBPS অতলতে প্রতি সেকেন্ডে 1 মিলিয়ন বিট যাব প্রতি সেকেন্ডে 1 মিলিয়ন বিট MBPS এত কম নয় 1 মিলিয়ন বিট বিট বলতে 0 অথবা 1 আই কিছু পুঞ্জে পারিবা 1 মিলিয়ন আর GBPS হলে দ প্রতি সেকেন্ডে এত স্পিড হলে দ 1 বিলিয়ন যাব কিসের মনে রাখবা ইয়ান হয়তো তোমার MCQতে এইও পারে অনেক সময় হতে হলে BPS ইগুলো দেয় এই যে ছোট হাতের বি আর ইয়ে হলো দেয় বড় হাতের বি এই দিয়ান জিনিস দেয়া করতে হবে বড় হাতের বি বলো আসলে বাইট বুঝাই দিই হ্যাঁ সে বাইটটা হলো দেয় ডাঙর একক সে হলো দেয় তার 1 বাইট সমান হলো দেয় 8 বিটর সমান আমি সামনে কিনেছি অর্থাৎ এই যে ইয়থর 8 বিটকে 1 বাইট বলা হয় তার মানে 1 M বড় হাতের BPS যদি হয় 1 MBPS সিবি হলো দেয় 8 MBPS হবে ছোট হাতের BPS বুঝে বলতে 8 গুণ ব্যান্ডউইথ জিনিস চালানো দেয় সগেননি বুঝি পারতে যে অনুভব করি পারতে যে তার রেঞ্জ জান তার যে ফ্রিকোয়েন্সির যে এলাকা যদি ডাঙর হয় ইন্দি যিখিনি ফানি ব্যাচ প্রবাহিতও পারিব ডাটাও ব্যাচ প্রবাহিতও পারে আর যদি সেগুন হয় লো ব্যান্ডউইথ মানে তার উইথ কান সিগুন ফ্রিকোয়েন্সি রেঞ্জ জান সিগুন সিতে সিমেন দিনে দিয়ে আমি কম ডাটা পরিবহন করি পারিব এই এত বেশি ইয়ে নেই তুমি পুরিলে পারিবা যে হলো কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যান্ডউইথ টান বানালে দেশে নগরে নির্ভর নগরে সে যন্ত্রপাতি উপরে নির্ভর করে কারণ তুমি হরব যে মনে করো 5G একটা টেকনোলজি আগে বা একটা সুবিধা আগে 5G তো ফোন আনে যদি তো হার্ডওয়্যার আনে বা সফটওয়্যার আনে যদি সাপোর্ট নরে তো ফোন আনে তাহলে তো 5G সুবিধা আনে বগুরি নরে ঠিক একইভাবে মনে করো তুমি হলো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে খুব দ্রুত আলোর স্পিডে আমি ডাটা অলমোস্ট আলোর স্পিডে আমি ডাটা পরিবহন করি পারি কিন্তু তুই জিনিতুন ডাটা ফাদর এবং জিদুদ ডাটা যার যে জিনিতুন ফাদর আর উন্দি জিবি রিসিভ করিব থাসিদু যদি অপটিক্যাল ফাইবারের যে সুবিধা আনে ফিচার আনে ইউজ করিবার মতো যদি ডিভাইস নথায় তাহলে তো আমি অপটিক্যাল ফাইবারের যে সুবিধা স্পিড টানছেন আমি ভোগ করি নোৱাৰিব উপভোগ করি নোৱাৰিব বা সে সুবিধা নপাব এসে তেলতে যন্ত্রপাতি এবং মিডিয়ামও করিও নির্ভর করে ব্যান্ডউইথ তুই ওই যে অপটিক্যাল ফাইবার লাইন ইউজ নকরি না অন্য কপার তার বা অন্য যে কোনো মাধ্যম ইউজ করিলে কেন তুই স্লোলি ডাটা পাবে তাই ইয়ান হলো বেসিক নলেজতে ইয়ান তোমার টেক্সট বইবত নেই তারপরও ইয়ান হলো তোমার জানা দরকার ব্যান্ডউইথ আমি শিক্ষণ করি ভাগ করি দেয় ISP যারা আগন ISP হলো তারা যারা হলো পুরো এই ইন্টারনেট টানি যে আমি হিনি প্যাকেজ চলছে নিল ISP নিল সরবরাহ করেন ISP ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এই যে বড় প্রতিষ্ঠানের রবি গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক বা টেলিটক তারা যে আমার যে ডাটা প্যাকেজ দিচ্ছে মূলত তারা ওই যে এই ISP মতো হলো তারা হিনন নেই হিনিও না তারা আরো বেতন নেয় তারা পাইকারি হিনন নেই আমার হলো খুচরা সেল করেন নেয় প্যাকেজ আকারে তো এই ISP ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তারা সার্ভিস প্রোভাইড করেন না এই কানেকশন দিবাপত্তি হয় একখান হলো শেয়ার্ড হয় শেয়ার্ড মানে হলো ভাগাভাগি করা নয় মনে করো এই যে ইগো 5 লাইন দিনে দিয়ে হলো ফানিয়ে যায় তার চিনি তুমি যদি প্রতিবেশী সে ইগো 5 লাইন যদি 3 লাইন যদি তুমি নেজাও দিও ফানি আনি তার মানে হম ঘুরি ফেবা আর ডেডিকেটেড যদি হয় দিয়ে ডেডিকেটেড যে কানেকশন যদি হয় দিয়ে সে 5 লাইন নুনি সে লাইন নুনি যে তোমার ফানিয়ে যায় বানা যদি গড়ানো যায় তাহলে ব্যাগ পানিয়ান তুই ফেবে তাহলে তুই বুঝি পারো সিয়ান 3 ভাগ নব যত মানে যে তো মানি ফেবে সিয়ানরে ডেডিকেটেড হয় আর বানা দেয় শেয়ার ঠিক একইভাবে ফানি দুঃখে দাতা আনিও সে দেখতে দাতা জানা রাস্তা কম সুযোগ থাই দিয়ে তুই যদি শেয়ার লাচ্ছি হয় এসে একটা স্পিড কম দেবে সাধারণত আমি যিনি বাসা বাড়ির যে ইউজ করি হয় তার ডেডিকেটেড লাইন আনি তোরে একটা ডেডিকেটেড যে তোমার দিবা অরিজিনাল স্পিড টানি ফেবে বানা সে লাইন মদিনে দি বানা থ দাতা আনিয়ে লদে এবং যাব দে আচ্ছা এবার বিট জিনিসটা কেন বুঝি আমি বাইট টয় বিট উনিলে হইং হলো বাইট জিনিসটা হলো বড় হাতের BGB সিবেরে বাইট হওয়া হয় সিবি হলো এই বড় একক আর বিট হলো ক্ষুদ্রতম একক সবচেয়ে সিগন একক ব্যান্ডউইথ মাপিবা এই যে বিট বলতে ইগো বাইনারি ডিজিটরে বুঝাই দিই ইবি 1 ওভারে 0 ওভারে যে কোনো গড়ে বুঝাই দিই বাইনারি ডিজিট সংক্ষেপে বিট হই দিই এই কিনগুলি আইতবু ইয়দিগু টোটাল আইতবু বিট এই যে আইতবু বিট মিলিনে যে 60 পরিমাণ নয় সেটা 1 বাইট হবে বিট হলো বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ MCQ মনে রাখবো বড় হাতের বি হলো বাইট সেন মনে রাখবা বড় হাতের BPS হলো বাইট পার সেকেন্ড আর হলো বিট পার সেকেন্ড ছোট হাতের আচ্ছা এবার এই যে একক কোন কিলোবিট
কিলোবাইট মেগাবাইট গিগাবাইট এনেকে না কৰি হওঁ তুমি পাৰিবা এই যে ইয়াত তুমি যে দেখৰ কিলোবিট এই যে কিলো শব্দ বলছে ইয়ার মূলত সাধারণ মানুষের জন্য বুঝন ভাড়া আলাদা কিলো হয়ে দিয়ে কিলো বলতে আসলে 1000 বুঝাই দিয়ে কিন্তু ইয়ত চ তুমি যে 1 কিলোবিটর সিয়ত আসলে 1024 বিট বুঝার আচ্ছা মুই কেনা করে ইয়াত যাং ইবেলদে স্লাইডত তো মুই ইয়াত যে ইয়ানত মু যাতে মার্ক গুড়ি ফারং করা তোমারে দেখে ফারং করা মই ইনে কেনার দলে তালে বুঝি দং তোমারে এই যে কিলোবিট এই কিলো শব্দ বোঝা না তো কিলোমিটার কিলোগ্রাম চিহ্ন দিয়ে দিই 1000 বুঝে পারতি কিন্তু ইয়ত 1000 নয় এগুলোতে 1024 তা হিতে 1024 হয় এই 1 কিলোবিট জিনিস চালানোতে কিলো মানে 1000 বুঝার কিন্তু আসলে আমি যেখানে টেকনিক্যালি একেবারে টেকনিক্যাল ভাষায় মানে আমি যারা আইসিটি বুঝি পারি আমার ভাষায় যদি আমি হই দিয়েছি আসলে কিবি বিট অবদে সরি কিলো নহনে খেবি বিট হয় দিছি খেবি বিট কিলোবিট নহনে কিন্তু সিয়ান হলে আলাদা ওই যে মানুষজনের সাধারণ ইউজারও নেই তারা আলাদা ন বুঝিবাক সিটে আমি এসে বেড়ে আলাদা কিলোবিট হয়ে যায় কারণ কিলো শব্দ বলে ব্যাকরণে পরিচিত 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা আলাদা সো 10 টু দি পাওয়ার 10 আলাদা মানে 10 গুণে পাওয়ার সরি 10 টু দি পাওয়ার 10 নয় মানে 10 টু দি পাওয়ার 3 আলাদা 1000 শতক গুণাই 10 3 বার গুণনী অর্থাৎ 1000 তাহলে এসে শতক গুণ কিলোবিট মানে শতক গুণ বিট হবো কিন্তু যেখানে বাইনারি যেহেতু ডাটা আনি আমি বাইনারি পড়ি কম্পিউটারের এক কানি আলাদা বাইনারি হিসাব করে সিটে আলাদা সবসময় ভিত্তির 2 হিসেবে সিটে করিব ভিত্তির 2 সদক আলাদা 1000-এর কাছাকাছি সিবি আলাদা 2 টু দি পাওয়ার 10 মর যদি ভুল নয় দিয়ে হয় মানে ভুল হয়ে পারে অর্থাৎ 2 গুণে 2 টু দি পাওয়ার 10 যদি করাচ্ছি হয় তুই 1024 পেবে দি কারণ আমার 2 ভিত্তি মানে 2 করে ভিত্তি হিসেবে ব্যবহার করিলে 1000 আমি বানিয়ে নোয়ারিব অ্যাকুরেটলি কিন্তু 1000-এর কাছাকাছি 1024 2 টু দি পাওয়ার 10 তুমি যে ওই মনে হলে 2 টু দি পাওয়ার 11 হলে অনেক বেশি হবো 2000 হবো হিসেবে 2 গুণ হবো আর কম হলেও তার অর্ধেক হবো 500 সামথিং 2 টু দি পাওয়ার 9 করিলে 2 টু দি পাওয়ার 8 হদক হয় তুমি অলরেডি হরব এই মোটামুটি আছে রং বুঝছো যে 1 কিলোবিট সমান হিতে 1024 বিট হয় হিতে 1000 নধরন মূলত আলাদা টেকনিক্যালি 1000 বিট এই 1024 বিট যারা আলাদা মার্কেটিং বাজারত প্যাকেজ বুঝান তারা আছে 1000 বুঝান না যাতে মানুষজনে বুঝি পারা এই যে কিলো দিনে দিয়েও হওয়া যায় কিলো মানে 1000 তুই যাকে মানজলেও বুঝাইবে পরিমাণ আছে কোনো কিলো বুঝিবা কিন্তু তুই তারা যে আলাদা 1024 বিট হিতে দর্জন বুঝিবার দরকার নেই মানুষজন আমি টেকনিক্যাল যারা বুঝি তুমি যারা শুনো আমি হয়তো বুঝাবুঝি হব যে 1 কিলো বিট হিতে 1024 বিট বা যে 1 কেবি বিট হয় আসলে কিলো নয় কিলো মানে আলাদা 1000 একুরেটলি তুই কিলো পরে কোনোদিন কেবি বানিয়ে নোয়ারিবি বা 1024 চরে কোনোদিন তুই কিলো হয়ে নোয়ারিবি কারণ সিবি ডেডিকেটেডলি 10 ভিত্তিক যে 1000 গুণ এসিয়ানরে বুঝে দিয়ে আমি কিলো শব্দগুলো তারপরও বুঝি পারতে ব্যাকরণে বুঝি পারতে আলাদা এই কিলো শব্দ ব্যবহার করা হয় দিয়া কিলো বিট তো 1024 বিট 1 কিলো বাইট বলতেও 1024 বাইটরে বোঝাবো যার যদি কি আয় বড় হাতের বি বাইটরে বোঝাবো তুই 1 মেগাবাইট তো সিদিকে 1 মেগাবাইট তো আলাদা এই যে ইয়েবোর কিলোবাইট তো তুলনায় থাকে আলাদা 2 টু দি পাওয়ার 10 গুণ বা 1024 কিলোবাইট সরি মানে 1024 কিলোবাইট মানে 1024 গুণ হয় আর গিগাবাইট তো আলাদা মেগাবাইটের তুলনায় 2 টু দি পাওয়ার 10 গুণ বাইট ডাঙর এই বুঝিবাই জিনিস চান 1024 মেগাবাইট হয় দিয়া তুই চাইলে 1 গিগাবাইট তোরে ওই বিদ্যুৎ নিজে পারিব গুণ দিদি 1 গিগাবাইট সমান আলাদা 1 মেগাবাইট থাকলে আরো যদি ইবারে যদি গুণ দুই সেকে কিলোবাইটত যাব কিলোবাইটর লগে আরো 2 টু দি পাওয়ার 10 গুণ দিলেও সেকে কিলোবাইটত তো সেকে আলাদা বাইটত যাব দিয়া বিটত না যালে আর 8 দিন দি গুণ করে দিবি কারণ 1 বাইট সমান 8 বিট আচ্ছা এই আজার রং বুঝিলা আর আলাদা ইয়ত তোমার এমসিকিউতে ইয়ার মনে রাখিও ডিজিটাল সংকেতর একক আলাদা ডিজিটাল বলতে তো বুঝোর 0101 বিপিএস বিট পার সেকেন্ড একক ঠিক আছে আর অ্যানালগ সংকেতর একক আলাদা হার্জ মানে আলাদা পার সেকেন্ডে কয়বার সাইকেল সম্পন্ন হওয়ার পূর্ণ সাইকেল এই ইয়ে বাদ বাকি তুমি পারিবা এবার আমি আলাদা একটানা করি নে ইয়ে নি তোমার এমসিকিউ যদিও সিটিং বোর্ডত ওই যে এত ডিটেলস ইয়ানি নয় যে ইয়েও করে কিন্তু বেশ কয়েকখান বোর্ডত আলাদা এই
ব্রডব্যান্ডও করে বিশেষ করে ডাটা স্পিডও করে ইন্টারনেট স্পিডও করে কিছু কোয়েশ্চন আছে তো সেই নিয়ে কেন করে আলোচনা করো এই টাইপ পান ডাটা নি হুবহু নমিলিব কিন্তু প্রসিডিউর আনাই কর তোরে কান ইয়ে দিব তো ইন্টারনেট টানার স্পিড তোরে হতে ইয়ে দলে 256 kbps বি ছোট হাতের বি মানে বিট আচ্ছা তাহলে তোর ইন্টারনেট স্পিড টান 256 kbps মানে প্রতি সেকেন্ডে 256 কিলোবিট আর তোরা যদি 6 মেগাবাইট 6 মেগাবাইট কিন্তু বড় হাতের বি ইবেলা দেয় বড় হাতের বি দেখো তুমি এই বড় হাতের বি সাইজের ফাইল যদি তুই ডাউনলোড করাচ্ছি বর্তমান সময় লাগবে তাহলে লামে দেয় হলো প্রতি সেকেন্ডে ডাউনলোড স্পিড তোর হলো 256 কেবি করি নে কিন্তু ইবেদ দিয়ে আগে দেয় বাইট সাইজে দিয়ে আগে তাহলে আমি কি করিব হয় এই স্পিডটান বাইটত কনভার্ট করিব অথবা এই ফাইল সাইজরে আমি বিডত নে যাব মই একক কলদে সেম থাকব কারণ আমি হনদিন কিলোমিটার এবং মিটার একসমানে ব্যবহার করি নোৱাৰিব একক কলদে সেম হ'ব যেহেতু ব্যান্ডউইথ মাবি পারিব ডাটা মাবি পারিব একক বাইট এবং বিট চিত্তে তারা আমি একই একত নে যাব তাহলে 6 যে এমবি বো আগে বড় হাতের বি মেগাবাইট তো আগে সিবারে আমি বিডত নে যাব মই বিডত নে জেলে আলাদা 6 দিনে দি এই যে 1024 জরে গুণ দিলম তাহলে বাইটত জেল হয় মেগাবাইটত তুন কিলোবাইটত জেল বললে 6 ইনটু 1024 কিলো বাইটত জিয়ে গতে বড় হাতের বিট আগে আছে সিবারে এই যে কিলো বাইটরে খেবো ঠিক রাখে এবং কিলোবো ঠিক রাখে এবং বা খেবিবো ঠিক রাখে এবং বানা বাইটরে বিট নে যাব নদী তাহলে বানা 8 দিনে গুণ করে দিলে হবে বানা 8 দিনে দিয়ে যদি গুণ করা হয় তাহলে খেবি ছোট হাতের বি ও জেল হয় কারণ আমার স্পিডটান এই খেবিট আগে দেয় যদি তোরা সদ যে 256 বিপিএস হদ কেবিপিএস নহনে বানা যদি বি হদ আরো 1024 দিনে দিয়ে আমি গুণ করে ফেলাম যেহেতু কেবিপিএস হই মানে এত কিলোবাইট কিলোবিট পার সেকেন্ডে তাহলে আমার ফাইল সাইজ চলো বর্তমান এই 6 ইনটু 1024 ইনটু 8 টোটাল হলো এতমান সিবেরে সে ডাটা সাইজ চানোরে হলো এই 256 দিনে দি খেবি দিনে দিয়ে হলো যদি বাগ দি সময় আনফে বলবো আমি এই যে টোটাল ফাইল সাইজ চরে প্রতি সেকেন্ডে বর্তমান ইয়ে হয়েছে ফাইল সাইজ চরে দিন দিয়ে যদি বাগ দিতে হয় প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা ডাউনলোড হয় তাহলে 6 সেকেন্ড লাগিব হরবে এবং 23 সেকেন্ড ধরে আমি মিনিটও তো নিজে পারিব মিনিট সেকেন্ড দিলে দিই এত কঠিন নিশ্চয় নয় তুমি নিজেরা চেষ্টা করিলেও পারিবা দে আরক বাবুতে প্রশ্ন হয়ে যাচ্ছে নলদে তোরে ব্যান্ডউইথ টান হদক অর্থাৎ তো নেট স্পিড টান হদক বা প্রশ্ন হয়ে যদি হয় তোর নেট স্পিড কি জরুরি পারে বা এগো চ্যানেলের মধ্য দিয়ে হতে হয় মাধ্যম বা আলাদা চ্যানেল মানে আলাদা ব্যান্ড বা পাথ বুঝাই দিয়ে রাস্তা মাধ্যম দিনে দিয়ে 5 সেকেন্ডে এত বিট ডেটা স্থানান্তরিত হলে ব্যান্ডউইথ হদক যেহেতু এই বিটত আগে দেয় কিলো বিটও নেই মেগা বিটও নেই উজু উজু বিটত আগে দেয় 5 সেকেন্ডে ব্যান্ডউইথ কাকে বলে ব্যান্ডউইথ কত হতে ব্যান্ডউইথ কত মানে তার মানে 1 সেকেন্ডে কি পরিমাণ ডাটা প্রবাহিত হওয়ার প্রশ্ন করতে আমার 1 সেকেন্ডে যেহেতু 5 সেকেন্ডে হদক তাহলে 1 সেকেন্ডে হদক হবো ঐকিক নিয়ম অনুসারে সে 13500 ভিতরে 5 দিন বাক দিলে হলো 2700 বিপিএস পার সেকেন্ড তুই চলে যাবে বিপিএস এর তুন কেবিপিএস এর তুন যে পারিবি তোর ইচ্ছা এই সহজ আগে ইয়ার মধ্যে বিভিন্ন সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ তুই যেমন ভিডিও কলত তোর ব্যান্ডউইথ যদি ঠিক না থাকে ভিডিও কলত জাপসা হয় ঠিক সেদিক কি আইন হলো অনন জায়গাত হি সার্ভিস হলো চালুতে পারিব বর্তমান স্পিড লাগে ব্যান্ডউইথ লাগে এর পরবর্তী ভিডিও হলো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করিম খুব সংক্ষেপে কয়েকখানুরি প্রশ্ন ইচ্ছি সে নিয়ে আলোচনা করিম এই সাধারণ ডিসকাশন কমিউনিকেশন সিস্টেম এবং হলো ব্যান্ডউইথ এই টপিক করে আলোচনা শেষ হলো তোমালে সে ভিডিও দেখা হবো আর তোর ব্যাখ্যান কম থাকবো